লালমোহনে প্রেমে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ। ভোলার লালমোহনে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। ও আমার বন্ধু ক্লাস ছোটো ভাই। ও আজকে সকাল দিকে নাঙ্গলখালি গেছিলো প্রাইভেট পড়তে। তো প্রাইভেট পড়তে গিয়ে নাঙ্গলখালি এখনও প্রাইভেটের 20 মিনিট বাকি। তো একটা চার দোকানে বসা ও কি আড্ডা দিতেছে। আড্ডা দেওয়ার সময় ও সামনে দেখতেছে যে কিছু পোলাপাইন, কিশোর গ্যাং পোলাপাইন মারামারি করতেছে। তো ওদিকে ওই জায়গায় দাঁড়ায় আর দেখতেছে। দেখার মধ্যে কিশোর গ্যাং পোলাপান যারা ছিল তারা মনে করছে যে আমার ছোটো ভাই ওদের সাথে, অন্য গ্রুপের সাথে। ওরা তখন কি করলো, ও দাঁড়ায় রয়েছে, ওর সাথে কোনো কিছু না, ও কুচিংয়ে গেছে, ওকে ওই জায়গায় দেওয়া শুধু হামলা করছে। হয় 2টা ছুরি দেওয়া আমার ছোটো ভাই ফ্ল্যাটের ভিতর কইরা দিতে হয়, ছোটো ভাইয়ের ফ্ল্যাটের ভিতর রয়েছে। আরও লগে 2 জন 3 জন আসিল, হয় একলা সবাই আরও 2-3 জনের একলা কমাইছে। হ্যাঁ, তাদের এটার কোনো সুস্থ বিচার হচ্ছে, একমাত্র বিচার দাবি একটা ওর ফাঁসি। কারণ হয় একসাথে আমার বন্ধুরা মারছে, আবার আরও 2 জনের কমাইছে। বৃহস্পতিবার 2 জুলাই দুপুর আনুমানিক 1:45 মিনিটে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লাঙ্গলখালী এলাকায় সেলিম চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল নয়ন ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। তিনি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বর্ণালী সড়ক এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিনের ছেলে। আহতরা হলেন ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র আরমান, পিতা আলী জিন্না, পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং আশরাফ, পিতা আবুল কালাম, পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বর্ণালী সড়ক এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমার বলো 10 মিনিট আগে আমার যাচ্ছেন গেছে, আমি বাবা আমার বলা দেখতে পারতাম না। আমি আমার বলার এই বিচার, সুস্থ বিচার চাই। আমি সাইকেল ঠিক করে দিছি, ওর ছোটো ভাই সাইকেল নিয়ে ও বাসায় গেছে। পরে ওরে একটা ছেলে ডাকছে, তো কইছে পড়াইতেছে। আমি কই কি জন্য, কয় না এমনি। আমি কইছি তুমি বাসার থেকে বের হও না। বাসায় আব্দুল্লাহ আল মানিক আব্দুল ওহাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। একই বিদ্যালয়ের এক সহপাঠী ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্ককে কেন্দ্র করে প্রায় 15 থেকে 20 দিন আগে নিহত নয়ন ও আহত আরমান আশরাফের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বালুরমাঠ এলাকায় উভয় পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ আল মানিক তার সঙ্গঙ্গে থাকা ছুরি দিয়ে হামলা চালায়। এতে ইব্রাহিম খলিল নয়ন গুরুতরভাবে আহত হন এবং আরমান ও আশরাফও ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আরমান ও আশরাফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক নিজেই লালমোহন থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। লালমোহন থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ জানান, সম্মানিত প্রিন্ট মিডিয়ার ভাইরা, আপনারা জানেন যে আজকে 2রা জুলাই 2026 খ্রিস্টাব্দ বেলা আনুমানিক 1 ঘটিকার দিকে আমাদের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যে বালুর মাঠ, সেই বালুর মাঠে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে আসলে এখানে একটি মারামারি ঘটনা ঘটে এবং সেখানে একজন লোক মারা যায়। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এইখানে এই ঘটনার যে মূল
আসামি, হ্যাঁ, সে হলো মানিক, হ্যাঁ? তো মানিকের ছুরিকাঘাতে বেশ কয়েকজন ছাত্র, লালমোহনের ছাত্র আহত হয়েছে এবং একজন ছাত্র যে নয়ন নাম যার নাম সে এখন পর্যন্ত মারা গিয়েছেন। বাকি ২ জন আরমান এবং হচ্ছে আশরাফ তারা হচ্ছে খুবই গুরুতর আহত অবস্থায় আছেন এবং তাদেরকে আপনার হচ্ছে ভোলা এবং বরিশালে রেফার করা হয়েছে। তো এই ঘটনা শোনার সঙ্গে, সঙ্গে আ আ মারামারি ঘটনা শোনার সঙ্গে, সঙ্গেই পুলিশ সেখানে রেসপন্স করে এবং রেসপন্স করে সেখানে যে এই ঘটনার মূল আসামি মানিক, সেই মানিককে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। যে ছুরি দিয়ে সে আ নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরো যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে আ এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলা মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়া আ আ প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার ফুরোটাল সম্পন্ন করেছি এবং লাশ পোস্টমর্টম এর জন্য পাঠানো হয়েছে।